হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবারও নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। অবশ্যই সাথে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এই যে কয়েকজন মিলে কোথায় যাচ্ছি? আমরা একটা ছোট দোকানে বসছি, চা খাবো। চা, এক কাপ চা হবে না, এটা দেওয়া না। ছড়িতে আসছি, যে বসে বসে চা খাবো। কয়েকজন মিলে আমরা বাইকে করে যাচ্ছিলাম কাপ্তাই লেক। আর এত রোদ ছিল ওই দিন, সত্যি সহ্য করার মতো না। আর ওখানে যখন জার্নি করে গেলাম তখন আরও কষ্টটা বোঝা গেছে। আর এটা ছিল প্রথমত কাপ্তাই লেকের প্রথম পর্যায়ে আমরা ব্রিজ পার হচ্ছিলাম। আর এত সুন্দর রাস্তা ছিল, আর ওখানে না যাওয়া পর্যন্ত কেউ বুঝতে পারবে না এত সুন্দর দৃশ্য। আর এটা হচ্ছে কাপ্তাই লেক ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করলাম, মানে নামলাম আর ছবি তুললাম। এখান থেকে আরও বেশি সুন্দরভাবে দেখা যায় কাপ্তাই লেক। আর এটা হচ্ছে রাঙামাটি ওয়েলকাম ওয়েলকাম রাঙামাটি লাভ পয়েন্ট ছিল। আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিলাম আর আনারস ভর্তা, ঠান্ডা ঠান্ডা জুস খেলাম। এটার পরে যে অনেক দূর যেতে হবে সেটা আমি বুঝতেও পারিনি। আমি মনে করেছিলাম আসলে এখানেই আমাদের লাস্ট ডেস্টিনেশন, বাট এখান থেকে আমরা আরও অনেক দূর গিয়েছি। ওই জায়গাটা যে দেখার মতো দেখার মতো দেখার মতো, আসলে যে এত সুন্দর জায়গা আমাদের বাংলাদেশে আছে সেটা আমি সেদিনই দেখলাম। মোটামুটি ঠান্ডা। গরম কেমন? ভালো, সহ্য করার মতো। এই ধরো আমের জুস, বেশ ঠান্ডা কিন্তু। ঠান্ডা? হ্যাঁ, মজা মজা হবে। ফ্রেশ আমের মুখ জ্বলতাছি। আনারস একটা গ্রাম দিলে খালি রস কাটিয়া রোদের মধ্যে আনারস ভর্তা খাচ্ছি। রোদের সময় এটা খাওয়া খুবই উপকারী। অনেক রস অনেক। আনারসে কেন যে মানুষ খালে আনারস কয়, আনারস না আসলে পিওর বড়া রস, ফ্রেশ। এখন আমরা আছি কর্ণফুলী নদীর এখানে, তোমাদেরকে একটু করে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কর্ণফুলী নদী। লাস্ট পর্যায়ে কর্ণফুলীর এখানে আমরা ঢুকতে চেয়েছিলাম, বাট ঢুকতে পারি নাই, দেয় নাই। কিন্তু এই গার্ডের যে বিহেভিয়ার, মানে আমরা মনে হয় যে পশু পাখি এমনভাবে তাড়াচ্ছিল যে বলতে পারতো ঠিক আছে যে অনুমতি নাই এখানে ঢোকার। সে কিভাবে বিহেভিয়ার করলো দেখে আমার মেজাজ গরম হয়ে গেছে। বাট যাই হোক, আমরা চলে আসছি ওখান থেকে। আর আসার পথে হচ্ছে আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। রাস্তা তো অনেক সুন্দর। আর এই যে বট গাছে আমরা নিচে চিপস নিয়ে খাচ্ছিলাম, বাট একটা দুঃখের বিষয় ছিল, এই চিপসটা ডেটও পার হয়ে গেছে। দুপুরে লাঞ্চের জন্য আমরা একটা হোটেলে ঢুকি এবং এখানে হচ্ছে কাপ্তাই লেকের মাছ ছিল, অনেক মজাদার মজাদার খাবার ছিল। লাঞ্চ শেষ করার পরে আমরা ঝুলন্ত ব্রিজের ওখানে যাই। আর টিকিট করার পরে আমরা ভিতরে ঢুকি। ঢোকার পরে দেখি প্রচুর মানুষ। আর ওই পারে যাওয়ার পরে হচ্ছে আমরা স্পিডবোট দেখার পরে চিন্তা করলাম যে চলো সবাই মিলে আমরা একটু স্পিডবোটে কিছুক্ষণ সময় কাটাবো। তোমরা যদি রাঙামাটি ঝুলন্ত ব্রিজে যাও অবশ্যই এখানে উঠবা। একটু যদি পানিতে ভেসে ভেসে যদি একটু বাতাসটা খেতে পারো সত্যিই ভালো লাগবে। সূর্য ডুবার আগ পর্যন্ত একটু আমরা ওখানে মাঝখানে ছিলাম, পানির মাঝখানে, তখন খুবই সুন্দর দৃশ্য দেখতে পেলাম। আর এখানে আমরা সবাই মিলে এনজয় করছিলাম, গান করছিলাম। কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার হচ্ছে ব্যাক করলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। সো বন্ধুরা, আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাও। আর যারা আমার চ্যানেলটি এখনও ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।